পাবনা জেলায় বসবাস করেন অথচ টেবুনিয়া মোড়ের নাম শোনেননি এমন লোক হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর। কারণ এটি পাবনা জেলার যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে পাবনার অপর তিনটি উপজেলার দিকে: আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া এবং এরপরে ফরিদপুর। এবং অতি সম্প্রতি হাটিকুমরুল থেকে বনপাড়া পর্যন্ত যে রাস্তাটি আছে সেই রাস্তাটি একটি সংযোগ সড়ক চাটমোহরের মধ্যে দিয়ে ওই বিশ্ব রোডে গিয়ে লেগেছে। সুতরাং টেবুনিয়া যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অপরদিকে আরও একটি রাস্তা চলে গিয়েছে ঈশ্বরদীর দিকে, এবং ঈশ্বরদী পাওয়ার কিছুটা আগেই দাসুরিয়া থেকে রাস্তাটি দুই ভাগে বিভক্ত। একটি চলে গিয়েছে কুষ্টিয়ার দিকে, আরেকটি চলে গিয়েছে রাজশাহীর দিকে, এবং আরেকটি চলে গিয়েছে ঈশ্বরদীর দিকে। এবং পরিশেষে তৃতীয় নম্বর যে রাস্তাটি সেটি চলে গেছে পাবনা সদর অর্থাৎ শহরের দিকে চলে গিয়েছে। সুতরাং তিন দিক থেকেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই টেবুনিয়া মোড়ে আসে এবং এখান থেকেই বিভিন্ন দিকে চলে যায় তাদের কর্মের প্রয়োজনে। এর পাশাপাশি সপ্তাহে এখানে 2 দিন হাট বসে, রবিবার এবং বুধবার। অত্যন্ত জমজমাট একটি গ্রামীণ হাট। এখানে নিত্য প্রয়োজনীয় উৎপাদিত সামগ্রী কৃষকেরা সরাসরি নিয়ে এসে এখানে বিক্রি করেন। ফলে সপ্তাহের এই হাটের দিনগুলোতেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোক সমাগম হয় এবং কেনাবেচা হয়। দর্শক, আমি একদম এখন দাঁড়িয়ে আছি টেবুনিয়ার মেইন পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাড়ি ঘোড়ার যানজট এবং হাজার হাজার মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে আছে যে যার প্রয়োজনে। এবং এখান থেকে সরাসরি পাবনা শহরে যাওয়ার সিএনজি পাওয়া যায় প্রতিনিয়তই, এবং সিএনজি ড্রাইভারদের হাঁক ডাকে সর্বদাই মুখরিত হয়ে থাকে এই টেবুনিয়ার এই মোড়টি। এবং অপরদিকে আরও একটি যে রাস্তাটি চলে গিয়েছে আটঘরিয়া চাটমোহরের দিকে, সেদিক থেকেও প্রচুর পরিমাণে সিএনজি প্রতি মিনিটে মিনিটে প্রবেশ করে এই টেবুনিয়া মোড়ে। সব মিলিয়ে একটি জমজমাট মোড় এবং গুরুত্বপূর্ণ জায়গা এই টেবুনিয়া। আজ আমরা দেখব সেই টেবুনিয়া মোড়ের হালচাল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো এবং দেখব কি পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু বাস চলাচল করে। এই বাসগুলো মূলত যায় রাজশাহী, নাটোরের দিকে, এবং কিছু বাস লালন শাহ সেতু পার হয়ে চলে যায় কুষ্টিয়া, ঝিনাইদহ এবং যশোরের দিকে। যার কারণে প্রচুর পরিমাণে বাসও চলাচল করে এই রুট দিয়ে। তবে আগের মতো হয়তো অতটা বাসের আধিক্য লক্ষ্য করা যায় না, কারণ হাটিকুমরুল থেকে বনপাড়া পর্যন্ত রাস্তা হওয়ার ফলে রাজশাহী এবং নাটোরের বাসগুলো সেই রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু ওই রাস্তা হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই রাজশাহী এবং নাটোরের বাসগুলো এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসগুলো সব এই টেবুনিয়া মোড় দিয়েই পাবনা বাইপাস দিয়ে ঢাকা যেতে হতো, যার কারণে একটি ব্যস্ত জায়গাতে পরিণত হয়েছিল একসময়। তবে এখনও ব্যস্ততা কোনো অংশে কম নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফলের দোকান, বাহারি রকমের সিজনাল দেশি এবং বিদেশি ফলের সমাহার। এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি প্লাস্টিকের পণ্যের দোকান। সবসময়ই এই টেবুনিয়া মোড়ে হাজার হাজার মানুষজন থাকেন, এবং সেই কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত চলে মানুষের এই হাঁকডাক। এবং এখান থেকে যে রাস্তাটি চলে গিয়েছে রাজশাহীর দিকে অর্থাৎ ঈশ্বরদীর দিকে, কিছু দূর গেলে কিন্তু পাওয়া যাবে টেবুনিয়ার একটি বড় ধরনের অ্যাগ্রো সরকারি কৃষি খামার। এবং এই কৃষি খামারেই কিন্তু প্রত্যেক বছর যে সূর্যমুখী ফুল যে ভাইরাল হয়, সেটি কিন্তু এই সেই টেবুনিয়া এখানেই। এবং এই কৃষি খামারের মধ্যেও কিন্তু খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। অসাধারণ সারি সারি নারকেল গাছের মাঝখান দিয়ে পাকা রাস্তা এবং দুপাশে ফাঁকা জায়গা। বেশ কিছু অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পারবেন এই কৃষি ফার্মের মধ্যে গেলেই। এবং এর পাশে কিন্তু আছে পাবনা টেবুনিয়া যে রেলওয়ে স্টেশন হয়েছে কিছুদিন আগে নির্মিত, সেখানে টেবুনিয়া রেলওয়ে স্টেশনও আছে। এখান থেকে ট্রেনে উঠে সরাসরি রাজশাহীতেও চলে যাওয়া যায়। এবং অপরদিকে যে লাইনটি চলে গিয়েছে সেটা হচ্ছে পাবনা ঢালার চরের দিকে চলে গিয়েছে। যাই হোক, সব মিলিয়ে একটি জমজমাট এবং গুরুত্বপূর্ণ জায়গা পাবনা জেলার মধ্যে টেবুনিয়া। দর্শক, কারা কারা টেবুনিয়াতে এসেছেন অবশ্যই কমেন্ট করে লিখবেন, আর ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে লিখবেন। সেই সঙ্গে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ প্রিন্স মিডিয়ার সঙ্গে থাকবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে
সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।